রাজনৈতিক চাপ উপেক্ষা করে নবম জাতীয় পে স্কেল কার্যকরের পথে সরকার। প্রধান উপদেষ্টার নির্দেশ, এই মেয়াদেই গেজেট প্রকাশ ও বাস্তবায়ন। এ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করতেছি, তাই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন। নবম জাতীয় পে স্কেল কার্যকর করা নিয়ে বর্তমান দেশের প্রশাসনিক ও রাজনৈতিক অঙ্গনে এক নতুন ধরনের টানাপোড়েন চলছে। একদিকে সরকারি কর্মকর্তা কর্মচারীদের দীর্ঘদিনের প্রত্যাশা, অন্যদিকে রাজনৈতিক বাস্তবতা ও অর্থনৈতিক চাপ, এই দুইয়ের মাঝখানে দাঁড়িয়ে আছে সরকার। সাম্প্রতিক সময়ে বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে, নবম জাতীয় পে স্কেল কার্যকর না করার জন্য সরকারের উপর একটি রাজনৈতিক চাপ তৈরি করা হচ্ছে। কিছু রাজনৈতিক দল মনে করছেন, এই মুহূর্তে নতুন পে স্কেল কার্যকর করলে সরকারের উপর অতিরিক্ত আর্থিক চাপ পড়বে এবং তা সামাল দেওয়া কঠিন হয়ে যেতে পারে। সরকারি সূত্রের ভাষ্য মতে, এই চাপ শুধু বিরোধী রাজনৈতিক দল থেকেই নয়, বরং সরকার ঘনিষ্ঠ কিছু মহল থেকেও আসছে। তারা যুক্তি দেখাচ্ছে, বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি, মূল্যস্ফীতি, রাজস্ব ঘাটতি এবং বাজেটের সীমাবদ্ধতার কথা বিবেচনা করলে এখনই নবম জাতীয় পে স্কেল কার্যকর করা বাস্তবায়ন নয়। ফলে তারা চাইছে বিষয়টি আরও কিছুদিন পিছিয়ে দেওয়া হোক, অথবা ভবিষ্যতে কোনো এক সময় ধাপে ধাপে বাস্তবায়ন করা হোক। তো বন্ধুরা, ভিডিওটি চলাকালীন সময়ে এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলে নতুন সদস্য রয়েছেন, তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল। তবে এই চাপ ও মতবিরোধের মধ্যে স্পষ্ট অবস্থান নিয়েছেন প্রধান উপদেষ্টা। তিনি পরিষ্কারভাবে নির্দেশ দিয়েছেন যে নবম জাতীয় পে স্কেল বর্তমান মেয়াদেই কার্যকর করা হবে। সরকারি বৈঠকগুলোতে তিনি বারবার বলেছেন, সরকারি কর্মকর্তা কর্মচারীরা দেশের প্রশাসনিক কাঠামোর মূল স্তম্ভ। তাদের ন্যায্য পাওনা দীর্ঘদিন ঝুলিয়ে রাখা যায় না। প্রধান উপদেষ্টা এই অবস্থান সরকারি কর্মচারীদের মধ্যে নতুন করে আশার সঞ্চার করেছে। বিশ্লেষকদের মনে করেছেন, প্রধান উপদেষ্টার এই নির্দেশ শুধু প্রশাসনিক সিদ্ধান্ত নয়, বরং একটি রাজনৈতিক বার্তাও। তিনি বোঝাতে চাইছেন যে সরকার প্রতিশ্রুতি দিয়ে তা বাস্তবায়ন করবে, রাজনৈতিক চাপ বা কোনো কৌশলের কাছে নতি স্বীকার করবে না। বিশেষ করে এমন একটি সময়ে যখন সরকারি কর্মচারীদের মধ্যে অসন্তোষ তৈরি হওয়ার আশঙ্কা ছিল, সেখানে এই ঘোষণা পরিস্থিতি অনেকটাই শান্ত করেছে। এদিকে সরকারি সূত্র আরও জানাচ্ছে, নবম জাতীয় পে স্কেল নিয়ে প্রয়োজনীয় প্রক্রিয়াগুলো প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। কিছুদিনের মধ্যে এ সংক্রান্ত গ্যাজেট প্রকাশ করা হবে। গ্যাজেট প্রকাশের পরেই আনুষ্ঠানিকভাবে নবম জাতীয় পে স্কেল কার্যকর করার পথ খুলে যাবে। সংশ্লিষ্ট দপ্তরগুলোকে ইতিমধ্যে প্রস্তুতি নিতে বলা হয়েছে, যাতে গ্যাজেট জারির পর বাস্তবায়নের অযথা বিলম্ব না হয়। গ্যাজেট প্রকাশের বিষয়টি সরকারি কর্মচারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ গ্যাজেট প্রকাশ মানেই আইনি বৈধতা। একবার গ্যাজেট প্রকাশ হয়ে গেলে তখন আর পে স্কেল নিয়ে অনিশ্চয়তা থাকে না। ফলে দীর্ঘদিন ধরে যে অপেক্ষার সন্দেহ ও গুঞ্জন চলছিল, তার অবসান ঘটবে বলে মনে করেছেন সংশ্লিষ্টরা। তবে বাস্তবায়নের পথ যে পুরোপুরি মসৃণ হবে এমনটা বলছেন না বিশেষজ্ঞরা, কারণ পে স্কেল কার্যকর করতে গেলে সরকারের বাজেট বড় ধরনের সমন্বয় করতে হবে। বেতন কাঠামোর পরিবর্তনের সঙ্গে সঙ্গে ভাতা, পেনশন ও অন্যান্য আর্থিক সুবিধা হিসেবেও বদলাতে হবে। এসব বিষয় বাস্তবায়নের ক্ষেত্রে প্রশাসনিক দক্ষতা ও রাজনৈতিক সদিচ্ছার সমন্বয় জরুরি। সরকারি কর্মকর্তা কর্মচারীদের একটি অংশ মনে করেছেন, অতীতের বহুবার আশ্বাস দেওয়া হলেও শেষ পর্যন্ত পে স্কেল নিয়ে জটিলতা তৈরি হয়েছে। তাই তারা এবার গ্যাজেট প্রকাশ না হওয়া পর্যন্ত পুরোপুরি নিশ্চিত হতে চাইতেছেন না। তবে প্রধান উপদেষ্টার সরাসরি নির্দেশ এবং সরকারি সূত্রের বক্তব্য তাদের অবস্থানকে কিছুটা হলেও শক্ত করেছে। রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে দেখলে নবম জাতীয় পে স্কেল কার্যকর করা সরকারের জন্য একটি বড় সিদ্ধান্ত। এটি এদিকে যেমন সরকারি কর্মচারীদের সমর্থন বাড়াবে, অন্যদিকে কিছু রাজনৈতিক দলের অসন্তোষ বাড়াতে পারে। তবে সরকার মনে করেছেন, রাষ্ট্র পরিচালনার স্বার্থে প্রশাসনের মনোবল ধরে রাখা জরুরি, আর সেই কারণেই পে স্কেল কার্যকর করা অনিবার্য। অন্যদিকে সাধারণ মানুষের মধ্যে এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ কেউ বলছে, সরকারি কর্মচারীদের বেতন বাড়ানো হলে দ্রব্যমূল্যের উপর প্রভাব পড়তে পারে। আবার অনেকেই মনে করছেন, দক্ষ ও সন্তুষ্ট প্রশাসন ছাড়া উন্নয়ন সম্ভব নয়, তাই পে স্কেল কার্যকর হওয়া জরুরি। তো বন্ধুরা, সব মিলিয়ে বলা যায়, নবম জাতীয় পে স্কেল নিয়ে অনিশ্চয়তা ও বিতর্ক ছিল, তা এখন অনেকটাই স্পষ্টতার দিকে যাচ্ছে। রাজনৈতিক চাপ থাকা সত্ত্বেও প্রধান উপদেষ্টার দৃঢ় অবস্থান, আসন্ন গ্যাজেট প্রকাশ এবং বাস্তবায়নের প্রস্তুতি সবকিছু মিলিয়ে ইঙ্গিত দিচ্ছে যে নবম জাতীয় পে স্কেল আর কাগজে কলমে আটকে থাকবে না।
আগামী কয়েকদিন তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ। গ্যাজেট প্রকাশের মাধ্যমে এই দীর্ঘ আলোচিত বিষয়টি নতুন এক অধ্যায়ে প্রবেশ করবে। অতঃপর বাস্তবায়নের প্রতিটি ধাপ নজরে থাকবে দেশবাসী, সরকারি কর্মচারী থেকে শুরু করে রাজনৈতিক মহল, সবাই অপেক্ষা করছেন চূড়ান্ত বাস্তবতার জন্য।